আল্লাহ। ইসরায়েলের মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ১ ডিসেম্বর এই ঘোষণা দেওয়া হয়। ক্ষমতার দাপটে ব্রিটিশরা জোর করে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ৭.৫ দশকের বেশি সময় আগে ইসরায়েল প্রতিষ্ঠা করতে গিয়ে উৎখাত করা হয় লাখো ফিলিস্তিনিকে। কিন্তু এখনও ইসরায়েলে রয়েছে অনেক আরব মুসলিম। তাদের আত্মীয় স্বজন গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে থাকলেও তারা ইসরায়েলেই রয়ে গেছে। ইসরায়েল আগাগোড়া একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু দেশটিতে প্রায় ১৮% মুসলিম বাস করে। নিয়ম মেনে তারা পবিত্র হজও পালন করতে যান। ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়, তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভিতরে রয়ে গিয়েছিল। তাদের মধ্যে প্রায় ৭.৫ লাখ ১৯৪৮ সাল পরবর্তী যুদ্ধের সময় হয় ইসরায়েল ছেড়ে পালিয়ে যায় অথবা তাদেরকে উচ্ছেদ করা হয়। বর্তমানে ইসরায়েলের গালিলি শহর এবং নেগেভ অঞ্চলে আরব মুসলিমরা বসবাস করছেন। এসব এলাকায় কিছু মসজিদ রয়েছে যেখানে আরব মুসলিমরা নামাজ পড়তে যান। এই মসজিদগুলোতে আজান দেওয়া বন্ধের জন্য ঘোষণা দেন ইতামার বেন গভির। ইতামার এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারে কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করতে পারবে। ইতামার বলেন, লাউড স্পিকারে আজানে শব্দ দূষণ হচ্ছে। এলাকার লোকজন এমন অভিযোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেন গভির আরও লিখেছেন, প্রার্থনা একটি মৌলিক অধিকার, তবে এটি মানুষের জীবনযাত্রার মান কমানোর বিনিময়ে হতে পারে না। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে দেশের সব নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও আরবরা এখানে বৈষম্যের শিকার। দেশটির একাধিক আইনের বলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় আরবদের। আর যেহেতু ইসরায়েল কেবল ইহুদিদের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই অ-ইহুদিরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে শোষিত হয়।